ওয়েলকাম টু প্রোগ্রেস স্টাডি চ্যানেল। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেগুলো বেসিক জিনিস। ঠিক আছে, তো চলো শুরু করি। ফার্স্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গুণনীয় বা উৎপাদক। কোন একটা সংখ্যার গুণনীয় বা উৎপাদক কি? 2 নম্বর রয়েছে গুণিতক, 3 নম্বর সাধারণ গুণনীয়ক কি, এবং 4 নম্বর সাধারণ গুণিতক। এছাড়া আরও বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো এক একে আমরা জেনে নিই। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে গুণনীয়ক বা উৎপাদক। দুটো নাম রয়েছে এবং গুণনীয়ক বানানে তোমরা দেখবে বয়স্য মধ্যাহ্ন দন্তনয় দীর্ঘই অন্তস্থ ক। ঠিক আছে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে গুণনীয়ক বানান কি। দেখো প্রথমে হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক কি। কোন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ মিলে যায়, অর্থাৎ একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেইগুলি হলো ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। দেখো আমি যদি একটা সংখ্যা নিই 12 হচ্ছে একটা সংখ্যা। এবার 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে? আমি যদি 12কে 1 দিয়ে ভাগ করি, ভাগ মিলে যাবে। আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 6 12 মিলে যাবে। 3 দিয়ে মিলবে, 4 দিয়ে মিলে যাবে, 6 দিয়ে মিলবে, আবার 12কে 12 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাহলে দেখো এই যে 1 2 3 4 6 12 এই যে সংখ্যাগুলো পেলাম না, এই সংখ্যাগুলি হলো এই 12 গুণনীয়ক বা উৎপাদক। বোঝা গেল? তো কোন একটা সংখ্যাকে, ধরো এই 12টা সংখ্যা, এই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে, সেইগুলি হচ্ছে এর গুণনীয়ক বা উৎপাদক। এবার যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। এখানে আমাদের দুটো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করতে হবে। দেখো আমি একটা সংখ্যা নিলাম 10 আর একটা সংখ্যা নিলাম 12। তোমাদের বলে দেবে যে এই দুটি সংখ্যার মধ্যে যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কোনগুলি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 10-এর গুণনীয়ক বা উৎপাদক বের করব। অর্থাৎ 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে। 10কে যদি আমি 1 দিয়ে ভাগ করি মিলে যাবে, 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করি মিলে যাবে, তারপর যদি আমি 5 দিয়ে ভাগ করি মিলে যাবে, আবার 10কে 10 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 1 2 5 10 এগুলো হচ্ছে 10-এর গুণনীয়ক বা উৎপাদক। এবার দেখো 12 গুণনীয়ক বা উৎপাদক কোনগুলি। তো 12 কে 12 1 হবে, 2 6 12 2 হবে, 3 হবে, 3 4 12 4 হবে, 6 হবে, আর 12 হবে, তাই তো? তো দেখো 1 2 3 4 6 আর 12 এগুলো হচ্ছে 12 গুণনীয়ক বা উৎপাদক। এবার আমাদের নির্ণয় করতে হবে যে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কোনটা। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কোনটা? দেখো এই যে দুটো সংখ্যার আমরা গুণনীয়ক বা উৎপাদক বের করলাম, তার মধ্যে কোনগুলো এই দুটোর মধ্যে আছে? 1 আছে, দেখো দুটোর মধ্যে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, আর কি আছে? 2 আছে, এখানেও 2 এখানেও 2, আর কিছু আছে? আর তো কিছু নেই। তাহলে এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলো কোনটা হবে? 10 আর 12 1 আর হবে 2। তো এই 1 আর 2 হচ্ছে এর 10 এবং 12 সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। দেখো এবার এটা আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুণিতক। গুণিতক বিষয়টি কি? গুণিতক হচ্ছে ধর একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটাকে যদি আমি 1 2 3 4 করে অসংখ্য সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি, তো যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে
এর গুণিত হয়। সাপোজ ধরো 5, আমি যদি বলি 5-এর গুণিতকগুলো কোনগুলি, তো 5কে আমি যদি প্রথমে 1 দিয়ে গুণ করি কি হবে, 5 5 হবে। 5কে আমি 2 দিয়ে গুণ করলে কত হবে, 5 2 10 হবে, 5 3 15 হবে। এরকম করতে করতে অসীম পর্যন্ত, ঠিক আছে, যত গুণ করবে তত কিন্তু এর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো এরকম করে অসীম পর্যন্ত যতগুলো দিন পাবে সেগুলো হচ্ছে সবই কিন্তু 5-এর গুণিতক। অর্থাৎ এটা বোঝা গেল যে গুণিতকের সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। কোন একটা সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট হতে পারে, কিন্তু গুণিতক কিন্তু অসীম বা অনির্দিষ্ট। এবার দেখো, আমি যদি বলি 6-এর গুণিতক কোনগুলি, তো 6কে প্রথমে 1 দিয়ে গুণ করো, 6কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24। তো তোমরা মনে রাখবে যে গুণিতক মানে আমাকে নামতা গুনতে হবে। কি নামতা গুণে যত আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এর গুণিতক হয়ে যাবে। এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ কোনগুলো হচ্ছে, সাপোজ আমি একটা সংখ্যা নিলাম, ধরো 5 নিলাম আর 6 নিলাম, তো 5-এর কোনগুলো হবে সাধারণ গুণিতক, গুণিতকগুলো কোনগুলো হবে আমি সেটা নির্ণয় করি। তো 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, ঠিক আছে, এর মতো তো অনেক থাকবে। আবার ঠিক তেমনই 6-এর কোনগুলো হবে, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36। তো এগুলো করতে করতে কিন্তু অসীম পর্যন্ত থাকতে পারে 6-এর গুণিতকগুলো। এবার সাধারণ গুণিতক কোনগুলো, 5 আর 6-এর, 5 আর 6-এর সাধারণ গুণিতক সেগুলো হবে যেগুলো দুটোর মধ্যে থাকবে। কোনটা আছে দেখো, আছে আমাদের এই দেখো 5 আছে, 5 নেই, 10 নেই, এদিকে দেখলে আমরা 30 পাবো, এখানেও 30 আছে, এখানেও 30 আছে, তাহলে হয়ে যাবে সাধারণ গুণিতক 30। এরকম করে অনেক পর্যন্ত কিন্তু থাকতে পারে, শুধু 30 হলো তাই না, আরও যদি তুমি কম ক্যালকুলেশন করো সেগুলো থাকতে পারে।